এক মুহূর্তের জন্য কল্পনা করুন, সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছে কয়েক লাখ টন ওজনের একটি বিশাল জাহাজ। চারপাশে প্রবল স্রোত, তীব্র বাতাস আর উত্তাল ঢেউ। স্বাভাবিকভাবে মনে হতে পারে এমন পরিস্থিতিতে জাহাজটি যে কোনো সময় ভেসে যেতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, একটি ধাতব নোঙর সেই বিশাল জাহাজকে ঘন্টার পর ঘন্টা, কখনো দিনের পর দিন একই জায়গায় আটকে রাখতে পারে। কিন্তু কিভাবে? নোঙর কি সত্যি এতটা শক্তিশালী, নাকি সমুদ্রের তলদেশে এমন কিছু ঘটে যা আমাদের চোখে দেখা যায় না? আজকের ভিডিওতে আমরা জানব জাহাজের নোঙরের পেছনের অবিশ্বাস্য বিজ্ঞান, সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকা রহস্য এবং কিভাবে একটি নোঙর লাখ লাখ টাকার বিশাল জাহাজকে ভেসে যাওয়া থেকে রক্ষা করে। চলুন রহস্যের গভীরে প্রবেশ করা যাক। প্রথমে একটা বিষয় পরিষ্কার করা যাক। অনেকেই মনে করেন নোঙর জাহাজকে আটকে রাখে শুধু তার বিশাল ওজনের কারণে, কিন্তু সত্যিটা হলো নোঙরের আসল শক্তি তার ওজনে নয়, বরং এর বিশাল নকশা এবং সমুদ্রের তলদেশকে আঁকড়ে ধরার ক্ষমতায়। ভাবুন তো, আপনি যদি একটি ভারী পাথর মসৃণ মেঝেতে রাখেন, তাহলে সেটিকে টেনে সরানো সম্ভব। কিন্তু সেই একই পাথর যদি মাটির ভেতরে অর্ধেক পুঁতে দেওয়া হয়, তাহলে সেটিকে সরানো অনেক কঠিন হয়ে যাবে। জাহাজের নোঙরও ঠিক একই নীতিতে কাজ করে। যখন একটি জাহাজ কোনো নির্দিষ্ট স্থানে থামতে চায়, তখন ধীরে ধীরে নোঙর পানিতে ফেলে দেওয়া হয়। নোঙরটি কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট ধরে নিচে নামতে নামতে সমুদ্রের তলদেশে পৌঁছায়। কিন্তু এখানেই এর কাজ শেষ নয়, বরং আসল কাজ শুরু হয় তখনই। নোঙরের সঙ্গে থাকে একটি বিশাল ও ভারী চেইন। এই চেইন সমুদ্রের তলদেশের ওপর ছড়িয়ে পড়ে। জাহাজ যখন স্রোত বা বাতাসের কারণে সামান্য সরে যায়, তখন চেইনের মাধ্যমে নোঙরের ওপর টান পড়ে। এই টানের ফলে নোঙরের ধারালো অংশগুলো ধীরে ধীরে কাদা বা বালির ভেতরে ঢুকে যেতে শুরু করে। যত বেশি টান পড়ে, নোঙর তত বেশি গভীরে প্রবেশ করে, আর এক সময় এটি এমনভাবে আটকে যায় যে পুরো জাহাজটিকে ধরে রাখতে সক্ষম হয়। এখানে আরেকটি মজার বিষয় আছে। নোঙর যতটা গুরুত্বপূর্ণ, তার চেইনও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। কারণ চেইন না থাকলে নোঙর সোজা উপরের দিকে টান খেত, তাহলে এটি সহজেই মাটি থেকে বেরিয়ে আসতো। কিন্তু ভারী চেইন নোঙরকে নিচের দিকে চাপ দিয়ে রাখে, ফলে নোঙর আরও শক্তভাবে তলদেশকে আঁকড়ে ধরতে পারে। এ কারণেই অনেক সময় সমুদ্রের গভীরতার কয়েক গুণ বেশি চেইন ব্যবহার করা হয়। তবে সব সমুদ্রের তলদেশে একরকম নয়। কোথাও রয়েছে নরম কাদা, কোথাও সূক্ষ্ম বালি, আবার কোথাও রয়েছে শক্ত পাথর। নোঙর সবচেয়ে ভালো কাজ করে কাদা এবং বালির মধ্যে, কারণ সেখানে এটি সহজে ঢুকে যেতে পারে। কিন্তু যদি নিচে শক্ত পাথর থাকে, তাহলে নোঙর ঠিকমতো আটকে থাকতে পারে না। সেই কারণেই আধুনিক জাহাজে বিশেষ মানচিত্র এবং যন্ত্র থাকে, যা সমুদ্রের তলদেশ সম্পর্কে তথ্য দেয়। এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগছে, যদি সমুদ্র প্রচণ্ড ঝড় শুরু হয়, তখন কি হবে? একটি নোঙর কি তখনও জাহাজকে ধরে রাখতে পারবে? উত্তর হলো, সব সময় নয়। যদি বাতাস এবং ঢেউয়ের শক্তি খুব বেশি হয়, তাহলে নোঙর ধীরে ধীরে মাটি থেকে সরে যেতে পারে। এই ঘটনাকে বলা হয় অ্যাঙ্কর ড্র্যাগিং। তখন নোঙর তলদেশের ওপর ঘষতে যেতে থাকে এবং জাহাজও ধীরে ধীরে ভেসে যেতে শুরু করে। এমন পরিস্থিতিতে অনেক জাহাজ একসঙ্গে দুটি নোঙর ব্যবহার করে, যাতে নিরাপত্তা আরও বাড়ে। আপনি কি জানেন, পৃথিবীর সবচেয়ে বড় কার্গো জাহাজগুলোর কিছু নোঙরের ওজন 30 টনেরও বেশি, অর্থাৎ একটি বড় বাসের কয়েক গুণ ভারী। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই নোঙরগুলো নিজের ওজনের শত শত গুণ বেশি শক্তি সহ্য করতে পারে। আর এই কারণেই হাজার হাজার কন্টেইনার বহন করা বিশাল জাহাজও সমুদ্রের মাঝে নিরাপদে স্থির থাকতে পারে। আজ আমরা যখন কোনো বন্দরে দাঁড়িয়ে বিশাল জাহাজ দেখি, তখন নোঙরকে খুব সাধারণ একটি যন্ত্র বলেই মনে করি।
কিন্তু বাস্তবে এর পেছনে রয়েছে শত শত বছরের অভিজ্ঞতা, প্রকৌশল এবং বিজ্ঞানের অসাধারণ সমন্বয়। একটি ধাতব নোঙর শুধু জাহাজকে আটকে রাখে না, বরং এটি সমুদ্রে থাকা হাজার হাজার মানুষ, কোটি কোটি টাকার পণ্য এবং পুরো জাহাজের নিরাপত্তা নিশ্চিত করে। আর সেই কারণেই সমুদ্রের বুকে নোঙরকে বলা হয় জাহাজের সবচেয়ে নির্ভরযোগ্য রক্ষক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও রহস্যময় ও অজানা তথ্য জানতে দ্য হিডেন লর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আমাদের চারপাশে এমন অনেক সাধারণ জিনিস আছে যেগুলো পেছনের বিজ্ঞান আসলেই অবিশ্বাস্য।